বন্ধুরা, নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন দেখুন আজকের পর্ব। ঈশানের সাথে বিয়ের পিঁড়িতে বসার আগেই রওশনের সাথে রেজিস্ট্রি বিয়ে করতে বাধ্য হল দেবলীনা। আর আড়াল থেকে দেবলীনার এই গোপন কীর্তি ভিডিও করে নিল কুসুম। দেবলীনার সব চক্রান্ত কি এবার হাতে নাতে ধরা পড়ে যাবে? দেবলীনার বিয়ের দিন সকালেই রওশন তাকে বারবার ফোন করে বিরক্ত করতে থাকে। এই ঝামেলা চিরতরে মেটানোর জন্য জয়িতা দেবলীনাকে পরামর্শ দেয় রওশনের সাথে শেষবারের মতো দেখা করে সব মিটমাট করে নিতে। কিন্তু দেবলীনা জানত না যে তার এই ভুল পদক্ষেপের জন্যই অপেক্ষা করছে কুসুম আর আয়ুষ। তারা ঠিক করে দেবলীনা আজ যেই ভুলটা করবে সেটাই তারা প্রমাণ হিসাবে দেবীমায়ের সামনে তুলে ধরবে। দেবলীনা যখন কোণে সেজে লুকিয়ে রওশনের সাথে রাস্তায় দেখা করতে আসে, রওশন তাকে চরম অপমান করে। রওশন অভিযোগ করে দেবলীনা তাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে। সম্পত্তির লোভে দেবলীনা এখন ঈশানকে বিয়ে করতে যাচ্ছে, অথচ কথা ছিল সে রওশনকে সবকিছুর মালিক বানাবে। রওশন পরিষ্কার হুমকি দেয়, দেবলীনা যদি তার কথা না শোনে তবে সে বিয়ের মণ্ডপে গিয়ে সবার সামনে দেবলীনার সব সত্যি ফাঁস করে দেবে। নিজের সম্মান বাঁচাতে ও পরিস্থিতি সামাল দিতে দেবীনা রওশনের ফাঁদে পা দিতে বাধ্য হয়। রওশন আগে থেকেই রেজিস্টার নিয়ে প্রস্তুত ছিল। দেবলীনা পালানোর চেষ্টা করলে রওশন জানায় এখনই তাদের রেজিস্ট্রি ম্যারেজ করতে হবে। বাধ্য হয়ে দেবলীনা সই করে। শুধু তাই নয়, ড্রামাটিক মোড়ে রওশন জোর করে দেবলীনার সিঁথিতে সিঁদুরও পরিয়ে দেয়। আড়াল থেকে কুসুম আর আয়ুষ সিসিটিভি ফুটেজ বা মোবাইলে এই পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে নেয়। ওদিকে দেবলীনা তাড়াহুড়ো করে সিঁথির সিঁদুর মুছে ফেলে, যাতে ইন্দ্রাণী আন্টি বা অন্য কেউ সন্দেহ না করে। সে রওশনকে অনুরোধ করে তাকে যেতে দিতে, যাতে ঈশানের সাথে তার বিয়েটা ভেঙে না যায়। দেবলীনা ভাবছে সে বেঁচে গেছে, কিন্তু সে জানে না তার সর্বনাশের প্রমাণ এখন কুসুমের হাতে। কুসুমের আয়ুষ পরিকল্পনা করেছে বিয়ের মণ্ডপে ঠিক যেই মুহূর্তে ঈশান দেবলীনাকে সিঁদুর পরাতে যাবে, ঠিক তখনই তারা প্রজেক্টরে এই গোপন বিয়ের ভিডিওটি সবার সামনে চালিয়ে দেবে। শেষ পর্যন্ত দেবলীনা কি পারবে নিজেকে বাঁচাতে? আর সকলের সামনে দেবলীনার মুখোশ খুলে গেলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকো।